দীর্ঘ ২০ বছর প্রবাসে কাটিয়েছেন। ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেশে ফিরে বেকার হয়ে পড়েন। নানা টানাপোড়েনে অনেকের ধারে ধারে ঘুরেছেন। দীর্ঘদিন লড়েছেন অভাবের সঙ্গে। কিছুতে যেন অভাব পিছু ছাড়ে না মোহাম্মদ এনামের। শেষে নিজের অর্জিত টাকায় একটি ষাঁড় গরু নিয়ে শুরু করেন। সেই থেকে এখন তার খামারে গরুর সংখ্যা ২০টি। এখন ইনশাল্লাহ আস্তে আস্তে এখন প্রায় ২০-২৫টা মতো গরু এখন বর্তমানে আমাদের রেডি আছে এই কোরবানের জন্য। আর আমরা ন্যাশনাল খাবার দিয়া এবং এই শুকনা খাবার আর ঘাসের করছি, আমরা চাষ করছি, ওখান থেকে আমরা খানা খাওয়াই। বাইরের কোনো অন্য কোনো খানা খাওয়াই না আমরা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরপুর পৌরসভার দক্ষিণ দৌলতপুর গ্রামে মোহাম্মদ এনামের বসবাস। সরজমিনে গিয়ে দেখা যায় নিজের বাড়ির সামনে এনাম গড়েছেন শতাব্দী অ্যাগ্রো ফার্ম নামের একটি দৃষ্টিনন্দন খামার। গরুগুলো বিভিন্ন অঞ্চল থেকে নিজেই পছন্দ করে কিনেছেন। খামারে দিনরাত পরিশ্রম করে পরিচ্ছন্নতার কাজও নিজেই করছেন। কখনো ঘাস কাটছেন, পানি দিচ্ছেন, আবার কখনো গোবর পরিষ্কার করছেন। ছোট বড় ২০টি গরুতে পরিপূর্ণ চমৎকার তার খামারটি দেখতে প্রতিদিনই ভিড় জমান ক্রেতারা। ১০০ কেজির থেকে অন্তত ২৫০ কেজি পর্যন্ত আছে আমাদের ফার্মে গরু। ইনশাল্লাহ দামের জন্য কোনো সমস্যা হবে না। এই যেভাবে বাইরে রেট চলতেছে ওখান থেকে ইনশাল্লাহ আরো সস্তায় হবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। মোহাম্মদ এনাম জানান, একটি মাত্র গরু দিয়ে শুরুর পর আর পেছনে ফিরতে হয়নি। ২ বছর আগে ১০ লাখ টাকা খরচ করে ২০টি গরুর ধারণ ক্ষমতার শেড নির্মাণ করেছেন। গরুকে প্রাকৃতিক ঘাস, খড়, গমের ভুসি, লবণ, খৈল, বুটের ভুসি খাওয়ানো হয়। প্রতিটি গরুর পেছনে বছরে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। একটা গরু নিয়েছিলাম, ওই গরু থেকে আজকে এই উদ্যোগ আমার। আসলে আমার কথা হলো, যেই বা যারাই করুক এই কাজ, শিক্ষা ছাড়া বা প্রশিক্ষণ ছাড়া যেন না করে, এটা হলো আমার প্রথম ধাপ। কিন্তু আমি শিখতে শিখতে অতটুকু এসা এখন দাঁড়া হয়েছে। এখানে ধারণ ক্ষমতা হলো ২০টা, কিন্তু এখন বর্তমান ওখানে ওটাই আছে। দাম ১৭০ হইতে ১ পর্যন্ত আছে। খাদ্য হয়েছে শুকনা ঘাস, কাঁচা ঘাস এবং গুঁড়া ভুসি, পাতা ভুসি আর কি। আর সকালবেলা এক টাইম শুধু মোলাসেস প্রাকৃতিক, একদম ন্যাচারাল। ফটিকছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মোমিন জানান, এনামের মতো খামারিদের দেখে নতুন খামারি ও যুবকরাও উদ্বুদ্ধ হচ্ছেন। তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। বিভিন্ন ট্রেনিং গুলাতে তাদেরকে ইনক্লুড করার ব্যবস্থা করব। তো সর্বপ্রথম যেটা দরকার, যে প্রাণী সম্পদ অধিদপ্তরের রেজিস্ট্রেশন করা, এটা খুব জরুরি দরকার। এটা হলে কি আমাদের নলেজে থাকবে, আমরা যে কোনো ট্রেনিং হোক বা সুযোগ সুবিধাও সেখানে থেকে এনলিস্টেড করতে পারবো। অবশ্যই এটা প্রশংসার দাবিদার, এবং ওনাকে দেখে অন্যান্য খামারির উদ্বুদ্ধ হবে, বা দেশের যে শিক্ষিত যে বেকার যেটাকে বলি আমরা, তারাও উদ্বুদ্ধ হবে। ইয়ং জেনারেশন কিন্তু আজকাল আবার এই লাইভ স্টক ফার্মিং এর দিকে উদ্বুদ্ধ হচ্ছে। যেখানে অনেকেই থেমে যায়, এনাম সেখানে শুরু করেন নতুন লড়াই। সব হারিয়ে বেকার থাকা এনাম এখন খামারিদের অনুপ্রেরণা ও প্রবাস ফেরত যুবকদের ঘুরে দাঁড়ানোর গল্পকথক। মোর্শেদ আলম, সময়ের আলো।